এমনি টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছে। ওরা গাড়ি করে এই যে নদী পেরোচ্ছে, আমরা এই পুলটা দিয়ে বেরিয়ে এলাম। একটা বিভৎস জায়গা আমরা ভাবতে পারি। বাকিদের সাথে, বাকিরা কালকে রাতে এসেছিল এনজিপি, তো এখানে স্টে করেছি। আমি স্টে ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিছু স্টে ডিটেলস তোমরা চেক করে নিতে পারো। এরপরে আমরা গাড়িতে উঠছি, এরপরে সোজা যাব এখন ঋষিখোলার দিকে, আর মাঝখানে সাইট সিন করতে করতে যাব আর তোমাদেরকেও দেখাবো। হাই গাইস, 11-22 আমাদের এখনো পৌঁছাতে লাগবে 5 ঘন্টা। তার মাঝে ব্রেক হবে, যেতে সাধারণত লাগে 4 ঘন্টা, 5 ঘন্টা আমরা পৌঁছে যাবো। আপনারা যদি সঠিকভাবে যেতে পারেন তাহলে একদম 4 ঘন্টায় পৌঁছে যাবেন। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, রাস্তার সমস্ত ভিউ তোমাদেরকে দেখাতে থাকো। আমাদের প্যাকেজটা ছিল এনজিপি টু এনজিপি। ড্রাইভার দাদা আমাদের প্রথম দিন স্টেশন থেকে নিয়ে গেছিল সিকিমের ঋষিখোলার পথে। এই যাওয়ার পথের ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকে না। এছাড়া তোমরা যারা সিঙ্গেল পার্সন এসে সিকিম ট্যুর করতে চাও তাদের ক্ষেত্রে গাড়ি ভাড়া পড়ে পার ডে 3 থেকে 3,500 টাকা। পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে, আর সাইড দিয়ে বয়ে চলেছে তিস্তা আমাদের সাথে সাথে ডান দিকে। প্রায় 11টা বাজতে চললো, আর আমরা এখন দাঁড়িয়েছি একটা ভেজ রেস্টুরেন্টে, নামটা হচ্ছে অভিনয়স। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, দেখা যাক কি অর্ডার করা যায়। হালকা ফুলকাই খাবো কারণ পাহাড়ে উঠতে হবে, তো দেখি কি কি পাওয়া যাচ্ছে আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করবো। করেছিলাম মোমো, তো সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। 8 পিস মোমো ছিল, আর তারপরে ভেজ নুডলস অর্ডার করেছি আমরা। আর প্রাইস ডিটেলসগুলো তোমাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। মোমোটার প্রাইস ছিল 130 টাকা। 130 টাকায় 8 পিস ছিল, আর হাফ প্লেটে 4 পিস থাকবে 80 টাকা, তো 130-এরটা নেওয়াই ভালো। আর চাউগুলো ছিল, নুডলস ছিল ওটা, তো ওগুলোর প্রাইস ছিল 120 টাকা প্লেট। আর সাফিসিয়েন্ট ছিল, মানে দুজন খাওয়া যাবে 1 প্লেট নিয়ে, এতটা ছিল। আর টেস্ট খুবই ভালো ছিল, মোমোটারও ভালো ছিল, আর চাউটা তো অবশ্যই ভালোই ছিল। ওই সাইডটা যাচ্ছে কালিম্পং, লাভা, রিসপ, এই দিকটা যাচ্ছে ইস্ট সিকিম। রাস্তায় যে পাহাড়ে হাঁটবো, পাহাড়ে ঘুরবো আর ল্যান্ডস্লাইড দেখবো না, এটা হতে পারে না। এই যে এখানে ধস নেমেছে। সব চলছে। এনজিপি থেকে ঋষিখোলার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 5 ঘন্টা। এর মাঝে কিন্তু আমরা 45 মিনিট ব্রেকফাস্টের জন্যও দাঁড়িয়েছিলাম।
টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছে। ওরা গাড়ি করে এই যে নদী পেরোচ্ছে, আমরা এই পুলটা দিয়ে বেরিয়ে এলাম। মানে বিভৎস জায়গা, আমরা ভাবতে পারিনি এরকম জায়গায় হোমস্টেটা পাবো, কিন্তু ভিউটা দারুণ, সেটা মানছি। তোমার মেয়ে পড়তে পুরো মজা করছে। এই দেখো দেখো, উঠে গেল। হেভি আছে, হেভি আছে সব। কিছুর একটা তরকারি, আর এটা কি গো? জানি না আমরা। আচ্ছা, ফুলকপি আলু, চিকেন আছে আর ডাল আছে। সবাই হেভি ফান করছি, দারুণ ফান হচ্ছে। এই যে এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন একজন। জোয়ারের জল আসবে, মনে হচ্ছে জোয়ারের জল আসবে। অনেক দাপাদাপি করার পর আমরা এটা বেঙ্গল হয়ে আছে। এই যে দাপাদাপি কুইন। এর ঘুমই ভাঙছে না। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের ঝোল, তার মাঝে আমরা খাবো মাংস আর আলুর ঝোল। ছিলাম একটু ফ্রেশ হতে, ওইদিকে মনে হয় অলরেডি বনফায়ার শুরু করে দিয়েছে। মানে আমি এখান থেকে হালকা হালকা গানের আওয়াজ পাচ্ছি, তো ওইখানে তো কথা বলতে অ্যাকচুয়ালি পারবো না, কপিরাইট চলে আসবে, গান বান বাজছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ওখানটা। আমরা যে বনফায়ারটা করেছিলাম সেটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না, সেটার জন্য আমরা আলাদা করে পে করেছিলাম। 1200 টাকা পার কেজি হিসেবে ওরা নিয়েছিল। এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। এছাড়া তোমাদেরকে আমি একটা রাতের ভিউ দেখিয়ে রাখছি রিসর্টটা। রাতেরবেলা খুবই সুন্দর লাগছিল। আর রিসর্টটা নিয়ে ফুল ইনফরমেশন কিন্তু আগে ভিডিওতে থাকছে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। চিকেন বারবিকিউয়ের টেস্টটা কিন্তু হেভি করেছিল, মানে আমাদের সবার খুব ভালো লেগেছিল। এরপর সরাসরি আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম খাবার টেবিলে। ওদের খাবার দাবার কিন্তু খুব ভালো, কম ঝাল কম মশলা দিয়ে। রাতের খাবারে ছিল ডাল, আলু ভাজা, ডিমের ঝোল এবং ভাত, আর যে রুটি খাবে তার জন্য রুটি। মর্নিং ফ্রম ঋষিখোলা। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন সকাল মাত্র 7টা বাজছে। আমাদের বেরোনোর প্ল্যান আছে এখান থেকে সকাল 10টায়, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়েছি এই জন্যই, কারণ একটু ফটোশ্যুট হবে, এখন একটু টাইম স্পেন্ড করব ভালো করে। তো এগুলো এখন করতে থাকি। আর ভিউজ তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি সব ব্লগে। আর অসাধারণ ভিউজগুলো তোমরা দেখতে থাকো আমার সাথে। অ্যাকচুয়ালি কিন্তু এতটা ঠান্ডা নেই। আমি এখন কোট পরে শ্যুট করছি ঠিকই, কিন্তু এতটা ঠান্ডা কিন্তু নেই। আমি ঘামছি রীতিমতো। নর্মাল একটা জামা পরলেই ঠিক লাগছে ঠান্ডাটা, কিন্তু আমি কোট পরে শ্যুট করছি কারণ ভালো লাগছে, কালার কন্ট্রাস্ট লাগছে এটা। আর ফটোসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, রিলসগুলো তো দেখতেই পাবে ইনস্টাগ্রামে, ইউটিউবে, সবাইতেই দেবো। সকাল হয়েছে, আমরা বেশ সুন্দর বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করতে, নাহলে তো অঙ্কিতা আমাকে খেয়ে দেবে।
ঠিক আছে, তার সাথে চলে এসছে আমাদের গরম গরম চা। এবারে এই চায়ের সাথে মজা নেব এই দৃশ্যের। যদিও এত ঠান্ডা ওর লাগছে না, না লাগছে না, জাস্ট ছবির জন্য। আমাদের এই যে এই হোমস্টে থেকে এরকম একটুখানি কিছুটা যেতে হচ্ছে। কিছুটা যাবার পর এই যে ঋষি নদী, ওই পাটটা সিকিম, এই পাটটা ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলের সাইডে রয়েছি। অনেক ভিডিও দেখেছি আমরা যেখানে ওই সাইডটাতে লোকে থাকে, কিন্তু আমরা পেয়েছি এইটা। এই রাস্তাগুলো সব বানাবার কাজ চলছে এখন। এই দিকটা তৈরি হয়ে গেলে এই সাইড দিয়ে এন্ট্রি হবে। এবার এগুলো এই সমস্ত যে সমস্ত কটেজ গুলো আছে, এই সমস্ত যেসব কটেজ গুলো আছে এই সাইড দিয়ে এন্ট্রি হবে, এই সাইড দিয়ে। বীজটা কিন্তু প্রচন্ড নড়ছে, এটা হচ্ছে ব্যাপার। নিচের জলটা যে খুব বেশি ডিপ সেটা নয়, কিন্তু এত নড়ছে, দুজনে তো একসাথে গেলে অনেকটাই নড়ছে, যার জন্য কি হচ্ছে ভয় লাগছে বেরোতে। ওই সাইডটা ছিল সিকিম, আমরা একবার সিকিম ঘুরে চলে গেলাম ব্রিজটা দিয়ে। এবারে এই সাইডটাই খুব সুন্দর বসার জায়গা আছে, পাথরগুলো। তো এই সাইডটাই বসে বসে এখন কয়েকটা আবার শুট চলবে। আমরা একটু এই পাটটাতে এসেছি ঘুরতে। খুব কাদা, প্রচন্ড কাদা। আর এই সাইডটাতে আমাদের এই মোনার্ক রিসর্ট, যেটাতে আমরা রয়েছি। ভেবেছিলাম এই জায়গাটাতে ছবি তোলা হবে, বেশ সুন্দর জায়গা, কিন্তু নাম্বার বিশেষ জায়গা খুঁজে পাচ্ছি না। নাম্বার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আপাতত। তো কাজেই মানে ফিরে যেতে হবে আবার। কি ছবি তোলা হলো না তো? ওপরে মেঘ জমছে আস্তে আস্তে। আমাদের ক্যামেরায় কতটা ধরা পড়তে জানি না, সামনে থেকে খুব ভালো লাগছে। ফাইনালি মনে হচ্ছে একটা জায়গা পেয়েছি। ফাইনালি অমিত একটা জায়গা পেয়েছে, নামছে। ও না, এখান দিয়ে সুন্দর নামা যাবে, সিঁড়ির মতো স্টেপ আছে। যাও, ছবি তোলার জন্য কি কি কষ্টই না করতে হবে আমাকে। তারপরে যার যা চিন্তা। জায়গাটা ভালো না? যাদের যাদের ভিডিও ভালো লাগে বা একটুও ইনফরমেশন তোমরা পাও কোথাও যাওয়ার বা কোথাও আসার, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ন্যাচারাল আওয়াজ বা ন্যাচারাল যে কোনো জিনিসের মজাটাই একটা আলাদা। নিকিতা ভেবে যাচ্ছে যে এখনো ওর ছবি তুলছি, কিন্তু আমি ওর ছবি তুলছি নাকি। মেঘগুলো দূরে অনেক জমেছে, প্রচুর মেঘ জমেছে।
এই এবার চললাম, এখান দিয়ে উঠতে হবে। ভালোই লাগছে বেশ। আমাদের কাজকে খুব ভালো করে পরিবেশন করে দিচ্ছে। দাও দাও দাও, ডাল আর রুটি গরম গরম। ছোট্ট করে একটা রিসর্টের ট্যুর দিয়ে দিই আমরা যেটাতে রয়েছি। তো এই রিসর্টটার নাম হচ্ছে মোনার্ক রিসর্ট, ঋষিখোলা। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, বাকি সব কিছু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো কত কি পার ডে খরচা বা সব কিছু। আমরা একটা ট্যুর প্যাকেজে এসেছি, তো পুরো প্যাকেজটাই আমরা 3 নাইট 4 ডেজের নিয়েছি। তো পুরো প্যাকেজটাতে কটা লাগলো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বা ইন্ডিভিজুয়ালি যদি তোমরা খালি এই রিসর্টটা নিয়ে বা পার্টিকুলারলি অন্য রিসর্ট নিয়ে জিজ্ঞেস করতে চাও, তো আমি সেই জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর খুব সুন্দর রাতের ভিউটা তো তোমাদেরকে দেখালাম, আর দিনের বেলারও একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, রাতের বেলা দারুণ লাগে, ওই দিকগুলোতে পুরোটা আলো জ্বলে। আর এই 3টে রুমে আমরা রয়েছি, এই 3টে রুমে এটা আমাদের রুম, এটা আরেকজনের আমাদের বন্ধু পলাশ দাদের রুম, আর এটা বন্ধু বাপ্পু দাদের রুম। এই 3টে রুমে আমরা রয়েছি। আর এটা হচ্ছে নদীর সাইডের ভিউটা এরকম। নদীতে এখন জল অনেকটাই কম আছে, কমই থাকে মোটামুটি, খুব বেশি ডিপ নয় নদীটা। এখান থেকে এখানে বসার সুন্দর দুটো জায়গা আছে, এখান দিয়েও যেতে পারো, তবে এখান দিয়ে অনেকটা পাথর পেরিয়ে যেতে হয়, তো আমরা মেন রাস্তা দিয়ে ঘুরেই গেছি। আর এখান থেকে এরকম টাইপের ভ্যালিটা দুর্দান্ত ভিউ। এখন রোদ উঠেছে, রোদ ঝলমলে আকাশ, আরো ভালো লাগছে। ভ্যালিটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে গেলে। এখানে এরকম গেট দিয়ে বেরিয়ে সুন্দর নামার জায়গা আছে, নেমে পড়ে এই যে এখানে বসার জায়গা, দুদিকে দুটো, যেখানে আমরা কালকে রাত্রেবেলা বসে খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল। দারুণ লাগে যখন রাত্রেবেলা পুরো পাহাড় নিস্তব্ধ হয়ে যায় আর খালি এই নদীর আওয়াজটা আসে। আমি এখন এই গেটটা খুলে নিচের দিকে যাচ্ছি না, কারণ আমাদের গাড়ি আসার টাইম হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই জায়গাটা পুরোটা নদী বয়ে চলেছে, এখান দিয়েও নামতে পারো, তবে এখান দিয়ে নামাটা একটু রিস্কি, অনেক বড় বড় পাথর আছে, তো মেন ওই জায়গাটা দিয়ে নামাই ভালো। ওই জায়গায় ব্রিজটা দিয়ে এপার ওপারও হয়েছি। মজার ব্যাপার এটা হলো, আগেও বলেছি ভিডিওতে, তাও আবার বলছি, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওই দিকটাই হচ্ছে সিকিম। তো দুর্দান্ত লাগছে অ্যাকচুয়ালি ভিউটা। অ্যাকচুয়ালি গেছিলাম এখন হোমস্টের যে ম্যানেজার তার সাথে কথা বলতে, তো উনি বললেন যে গাড়ির যেরকমভাবে রেট ভ্যারি করে এখানেও রেট ভ্যারি হয়। আর পিক সিজনে রেট মোটামুটি 1250 থেকে স্টার্টিং হয়, দুজনকে মিনিমাম আসতে হবে, মানে 2500 টাকা পার রুম ধরতে পারো, দুজনের থাকা খাওয়া সকাল থেকে ব্রেকফাস্ট সব কিছু, পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর যদি বেশি লোক আসে, মানে ধরে নাও তোমরা গ্রুপ অফ 4 বা গ্রুপ অফ 5 বা গ্রুপ অফ 6 যাই হোক, হোয়াট এভার মেবি, ওই রকম গ্রুপ আসো, তাহলে তোমাদের রেটটা হয়তো 800 থেকে 1000-এর মধ্যে হতে পারে পার হেড। এই যে এখান থেকে হোমস্টের নাম্বারটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, এছাড়াও ডেসক্রিপশন বক্সে তো থাকবেই, সেখান থেকে কন্ট্যাক্ট করে আরও ডিটেলস জিজ্ঞেস করে নিতে পারো, কারণ সিজন ওয়াইজ কিন্তু দাম এখানে ভ্যারি করে। ছোট্ট করে একটা রুম ট্যুর করে দিই। রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে, এসে একটু অগোছলো হয়ে গেছে। এরকম টাইপের ছোট্ট আয়না আছে, ফ্যানও আছে এই সাইডে, আর এরকম দুজনে এখানে শুতে পারবে, দুজনে এখানে শুতে পারবে। এটা আমাদেরকে কাপল রুমই দিয়েছিল, মানে প্রত্যেকটা রুমই এরকম টাইপেরই ছিল কাপল রুম। রুমটা কিন্তু বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর বাথরুমও ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস, আর খুব সুন্দর, দেখো এরা রেস্ট করছে এখন, এরকম টাইপের রয়েছে, এমনি টাইপের। এখান দিয়ে সুন্দর ভিউওয়ালা জানলাও রয়েছে। করেছি আমরা
এখন ঋষিখোলা থেকে ঝুলুকের পথে যাওয়ার সময় অনেক কিছু হবে। এখন রাস্তা খুব খারাপ আর আমরা এখন নদী আর জল পেরিয়ে যাব। হেভি মজা হচ্ছে, আমরা সবাই খুব এক্সাইটেড। তাহলে এই পর্বে তোমাদেরকে আমরা ঋষিখোলা ঘোরালাম, আর এর পরের পর্বে থাকবে ঝুলুক নিয়ে যাবতীয় ডিটেলস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু।